জুলাই যোদ্ধাদের বাধা চালু করতে হবে। এই চিন্তা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রদর্শক দেশকাল নিউজের সরাসরি সম্প্রচারে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আপনাদের সাথে সরাসরি আছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাই আহত যারা ছিলেন, জুলাই আহত এবং শহীদদের পরিবারের সদস্যরা এখানে তাদের দাবি হচ্ছে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের MIS সরকারি রেজিস্ট্রেশন ভাতা এবং গেজেট অন্তর্ভুক্ত দাবিতে তারা লং মার্চ ও মানববন্ধন করছেন। তাদের দাবি হচ্ছে তাদের সরকারিভাবে রেজিস্ট্রেশন এবং ভাতা এবং গেজেটে অন্তর্ভুক্ত করা হোক। সেই দাবিতেই তারা লং মার্চ টু সচিবালয় করছেন। জুলাইয়ের সকল আহত এবং উদ্যোগে লং মার্চ নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ওনারা প্রস্তুতি নিয়েছেন। সেটাই আমি আপনাদের আমাদের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে আজকে আমাদের MS কাজীর প্রতি নক রয়েছে। আমাদের যারা আহত ভাই এখনো MS হয় নাই, তাদের MS-টা খুলে তাদের MS হওয়ার সুযোগ করে দেওয়া হোক। ভাতা বলতে কি ধরনের ভাতা? আমরা ভাতা ABC 3টা গ্রুপে বিভক্ত করেছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু ভাতাটা আগামী জুলাই মাসের থেকে চালু হোক এটাই আমরা চাই। ভাতা তো দেওয়া হয়েছে, ভাতা চালু হয় নাই, আমরা অপেক্ষা আছি আগামী জুলাই মাস থেকে ভাতা চালু হবে। সরকারিভাবে বলা হয়েছে কি দেওয়া হবে? যে সরকার কি বলেছে দিবে? হ্যাঁ, সরকার বলেছে জুলাই মাস থেকে আমাদের ভাতা চালু করবে। আমরা সচিবালয় উদ্দেশ্য রওনা হচ্ছি। আমরা তাদের কাছে আমরা দাবি জানাবো, আমাদের দাবিগুলো আছে জানাবো। প্রিয় দর্শক, আমরা এখানে যারা আছেন না লং মার্চের জন্য দাঁড়িয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম তারা কি চাচ্ছে এবং কিভাবে কি করবে সেটা আমি আপনাদের আমরা আশাবাদী, আশাবাদী। আমাদের আহত ভাইয়েরা আজকে 9 মাস হয়েছে আহত হয়েছে, তাদের এখনো MIS হয় না। তাদের MIS করার জন্য আর দ্বিতীয় হলো MIS হয়েছে, তাদের এখনো গেজেট প্রকাশ করা হয় নাই। আর একটা বিষয় হলো তারা হলো আমাদের ভাতাভোগী দেওয়ার কথা ছিল মার্চ থেকে, আজকে 9 মাস হয়ে গেছে, এখনো আমাদের ভাতা চালু হওয়ার কোনো সঠিক সিদ্ধান্ত আমরা পাই নাই। সেটাই আমাদের 3টা দাবি। আপনারা যেমনটি দেখছেন জুলাই আহতরা ভাতার জন্য হচ্ছে লং মার্চ সচিবালয় করছেন। তাদের 3টি দাবি সরকারি রেজিস্ট্রেশন ভাতা এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের মোড় থেকে জাতীয়
প্রদর্শক জাতীয় জাদুঘরের সামনে থেকে জুলাই আহত এবং তাদের পরিবারের সদস্যরা এখানে একত্রিত হয়েছেন। তারা এখান থেকে লং মার্চ টু সচিবালয় করবেন। তাদের 3টি দাবি: সরকারি রেজিস্ট্রেশন ভাতা এবং গেজেটে অন্তর্ভুক্ত করাই তাদের দাবি। এই দাবি নিয়েই তারা সচিবালয়ের সামনে লং মার্চ টু সচিবালয় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আহত জুলাই পরিবাররা শাহবাগ থানায় ক্রস করেছে। প্রদর্শক আমি আবার আপনাদের জানিয়ে দিচ্ছি, প্রদর্শক জুলাই আহতের পরিবাররা 3টি দাবি নিয়ে এখানে অবস্থান করছে, উপস্থিত হয়েছেন না। সেই 3টে দাবি হচ্ছে তাদের এমআইএস অন্তর্ভুক্ত করতে হবে, সরকারি রেজিস্ট্রেট করতে হবে, ভাতা দিতে হবে এবং গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিগুলো নিয়ে তারা এখানে লং মার্চ টু সচিবালয় করছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল। সে জুলাই গণ অভ্যুত্থান ছিল হচ্ছে মেয়েদানা কোটাকে সামনে রেখে এই স্লোগানেই তাদের এই আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলনে জুলাই আহত এবং পরিবারের সদস্যরা সে গণ অভ্যুত্থানে আহত জুলাই আহত এবং পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের যেন সরকারি রেজিস্ট্রেশন ভাতা এবং গেজেটে অন্তর্ভুক্ত করা হয় সেই দাবিতে তারা এই লং মার্চ সচিবালয়ে যাত্রা শুরু করেছে। তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে যাচ্ছে, সেই উদ্দেশ্যে তারা এখান থেকে রওনা দিয়েছেন। আমি আপনাদের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার
এখনকার মতো পরিস্থিতি। আবার আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে আবার যুক্ত হয়ে যাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো পরিস্থিতি। আমাদের সাথেই থাকবেন, স্বাগত জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি তাহমিনা ইসলাম, দেশকাল নিউজ, ঢাকা।